পুরো বাংলাদেশ দেখে যাও, সিলেটবাসী সন্ত্রাসের সাথে আঘাত করে না। সিলেটের সূর্য সন্তান আমি ইলিয়াস আলীকে স্মরণ করছি, যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন শহীদ জিয়াউর রহমানের পথ ধরে। উনি ব্যানগার্ড ছিলেন বেগম খালেদা জিয়ার। যেই খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকা উড়ানোর জন্য স্বাধীনতার 53 বছর পরেও আপনাদের আজাদির প্রাণ পুরুষ, আমাদের আজাদির প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইকে দিনে দুপুরে হত্যা করা হয়েছিল। এই ইলিয়াস আলী বাংলাদেশের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের ন্যায্য পানি অধিকার রক্ষার জন্য টিপাই মুখবাদ বিরোধী আন্দোলন করেছিল। এই টিপাই মুখবাদ মূলত এই ইন্ডিয়ান আধিপত্যকে ভাঙার আন্দোলন ছিল। আর মনে রাখতে হবে, এই ইলিয়াস আলীকে গুম খুনের পিছনে যদি কোনো শক্তি থাকে সেটা হচ্ছে ওই ইন্ডিয়ান শক্তি। এই জুলাই আন্দোলন শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয় নাই, ওই ইন্ডিয়ানদেরও পতন হয়েছে। এই ইন্ডিয়ানরা বাংলাদেশের মুসলমানদেরকে অত্যাচার করেছে, খুন করেছে, গুম করেছে, জঙ্গিবাদের অপবাদ দিয়েছে, মৌলবাদের অপবাদ দিয়েছে। আমাদের তিস্তায় পানি দেয় না, কুশিয়ারায় পানি দেয় না, আমাদেরকে নানাভাবে তারা হয়রানি করে। সুতরাং ইলিয়াস আলীর উত্তরসূরিরা জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে কোন ইন্ডিয়ান ফ্যাসিবাদ আর কায়েম হতে দেয়া হবে না। আমরা আহ্বান জানাবো, বিএনপির ভাইরা আপনারা ইন্ডিয়ান ফাঁদে আর পড়লেন না। এই ওসমানী নগর হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর এলাকা এবং ইতিমধ্যেই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা যার নাম নিয়েছেন, আধিপত্যবাদ বিরোধী নেতা জনাব ইলিয়াস আলীর এলাকা। আমরা আজকে তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা মনে করি এই তরুণ প্রজন্ম, এই 24-এর যোদ্ধারা ইলিয়াস আলীর উত্তরসূরি। ইলিয়াস আলী যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, টিপাইমুখীবাদ বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই আন্দোলনের কারণেই তাকে গুম হতে হয়েছিল। আমরা সেই ইলিয়াস আলীর চেতনাকে ধারণ করি, কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার, ইলিয়াস আলীর দলের সরকার ইলিয়াস আলীর চেতনাকে ধারণ করে না। যদি ইলিয়াস আলীর চেতনাকে ধারণ করত তাহলে গুমের অধ্যাদেশ এই সরকার বাতিল করতে পারত না। আমরা জানি মর্মান্তিকভাবে ইলিয়াস আলী গুম হয়েছিলেন এবং ইলিয়াস আলী গুমের ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা কালো অধ্যায়। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে আর কোনো গুমের ঘটনা ঘটবে না, কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পেলাম এই গুম কমিশনকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, গুমের অধ্যাদেশকে বাদ দিয়ে আবারও বাংলাদেশে গুমের সুযোগ করে দেওয়া হচ্ছে। ভাইরা, এই শহর থেকে গুম হয়েছিল আমাদের ইলিয়াস আলী ভাই। সেই সময়ে, আজ থেকে 13-14 বছর আগের কথা, তখন আমরা প্রোফাইল পিকচার দিয়েছিলাম এই যে টিপাইমুখবাদের বিরুদ্ধে। সেই ইলিয়াস আলী ভাই আমাদের গুম হয়েছে। অসংখ্য বিএনপির নেতা কর্মীরা এইভাবে জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু সেই সংস্কারের কথা আজকে বিএনপি ভুলে গেছে।